বন্ধুরা, আপনার কি মনে আছে ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন পকেটে একটা টাকা থাকলেই আমরা দৌড়ে দোকানে যেতাম আর একটা সেন্টা ফ্রুট বা সেন্টা ফ্রেশ কিনে মুখে পুরে দিতাম? কামড় দিলেই ভেতর থেকে সেই মিষ্টি রসটা যখন বেরোতো, মনে হতো যেন অমৃতের স্বাদ পেলাম। কিন্তু কোনোদিন কি একবারও ভেবে দেখেছেন, এই যে জিনিসটা আপনি ঘন্টার পর ঘন্টা চিবিয়ে যাচ্ছেন, সেটা আসলে কি দিয়ে তৈরি? আপনি কি জানেন, আপনি হয়তো নিজের অজান্তেই প্লাস্টিক বা রাবার চিবোচ্ছেন। আজ আমি আপনাদের এমন এক সত্য জানাবো, যা শোনার পর হয়তো পরের বার চুইংগাম মুখে দেওয়ার আগে আপনি 10 বার ভাববেন। চলুন, আজ আমরা এই রঙিন চুইংগামের কারখানার অন্দরে ঢুকি আর দেখি এর আসল রহস্যটা কি। অনেকেই বলে থাকেন চুইংগাম নাকি শূকরের চর্বি দিয়ে তৈরি হয়, আবার কেউ বলে এতে সাপের ডিম থাকে। সত্যি কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় বৈজ্ঞানিক কারসাজি? আজকের এই ভিডিওতে আমরা চুইংগাম তৈরির একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস দেখব। আমরা জানব এর ভেতরে থাকা সেই লিকুইডটা আসলে কি, এবং ভুল করে চুইংগাম পেটে চলে গেলে আপনার শরীরের ভেতরে ঠিক কি কি ঘটে। পুরো গল্পটা কিন্তু বেশ অদ্ভুত, তাই এক মুহূর্তও মিস করবেন না। চুইংগাম তৈরির গল্পটা শুরু হয় অনেক আগে। শুরুর দিকে মানুষ যখন চুইংগাম খেত, তখন তা তৈরি হতো গাছের আঠা বা ন্যাচারাল গাম থেকে। কিন্তু সমস্যা হলো, সারা বিশ্বের মানুষের চুইংগামের চাহিদা এত বেড়ে গেল যে শুধু গাছের আঠা দিয়ে সেই যোগান দেওয়া অসম্ভব হয়ে পড়ল। এখানেই পুরো গল্পটা বদলে যায়। কারখানার মালিকরা গাছের আঠার বদলে এমন এক সস্তা বিকল্প খুঁজে বের করলো, যা চিবোতে একদম গাছের আঠার মতোই, কিন্তু আসলে তার ল্যাবরেটরিতে তৈরি রাসায়নিক। 1928 সালে আমেরিকায় প্রথম এই বিকল্প উপাদানের পেটেন্ট করানো হয়, যাকে ইন্ডাস্ট্রিয়াল ভাষায় বলা হয় গাম বেস। কিন্তু আসল সত্যটা এখনও বাকি। আপনি যদি এই গাম বেসের উপাদানগুলোর নাম শুনেন, তবে আপনি অবাক হবেন। এই গাম বেস তৈরি হয় রেজিন, সিনথেটিক মোম এবং ইলাস্টোমারের মিশ্রণ দিয়ে। সহজ ভাষায় বলতে গেলে এটি আসলে এক ধরনের সিনথেটিক রাবার বা প্লাস্টিক জাতীয় পদার্থ। ভাবুন একবার, আপনি যা এত শখ করে চিবোচ্ছেন, তার প্রধান অংশটাই আসলে হজম না হওয়া এক ধরনের প্লাস্টিক। আর এই চুইংগাম যখন ফ্যাক্টরিতে তৈরি করা শুরু হয়, তখন প্রথমেই ওই শক্ত গামবেসকে একটা বিশাল মিক্সার মেশিনে ঢালা হয়। এখানেই শুরু হয় রঙের আর স্বাদের খেলা। যেহেতু ওই রাবার বা গামবেসের নিজস্ব কোনো স্বাদ নেই, তাই এতে মেশানো হয় প্রচুর পরিমাণে রাসায়নিক ফ্লেভার আর কালার। এই কালার আর ফ্লেভারগুলোই আমাদের চুইংগামকে লাল, নীল বা সবুজ করে তোলে এবং স্ট্রবেরি বা মিন্টের গন্ধ দেয়। কিন্তু চুইংগামকে মিষ্টি করার জন্য কিন্তু সাধারণ চিনি ব্যবহার করা হয় না। এখানে ব্যবহার করা হয় লিকুইড গ্লুকোজ সিরাপ। এই সিরাপ মেশানোর ফলে ওই শক্ত রাবারটা নরম হয়ে যায় এবং একটা আঠালো ভাব ফিরে পায়। আপনি যদি ভাবেন শুধু সিরাপেই কাজ শেষ, তবে ভুল করবেন। চুইংগামকে আরও বেশি মিষ্টি আর সুস্বাদু করতে এতে মেশানো হয় পাউডার সুইটনার। এরপর শুরু হয় আসল কসরত। এই সব উপাদানকে প্রায় 20 মিনিট ধরে ওই বিশাল মেশিনে মিক্স করা হয়। মিক্স করার সময় ঘর্ষণের ফলে এর তাপমাত্রা বাড়তে থাকে এবং পুরো মিশ্রণটা গলে গিয়ে একদম মাখা আটার মতো একটা মণ্ড তৈরি করে। এই পর্যায়ে দেখলে আপনার মনেই হবে না যে এটা খাওয়ার কোনো জিনিস, মনে হবে যেন কারখানার কোনো আঠালো বর্জ্য পদার্থ। কিন্তু বন্ধুরা, এর পরের ধাপটা আরও চমকপ্রদ। এই আটার মতো মণ্ডটিকে এবার একটি বিশেষ মেশিনে পাঠানো হয়, যেটাকে বলা হয় এক্সট্রুডার। এই মেশিনটির কাজ হলো চুইংগামের ওই বিশাল মণ্ডটিকে চিপে সরু ফিতার মতো আকারে বের করা। আপনারা সেন্ট্রাল ফ্রুট বা সেন্ট্রাল ফ্রেশ চুইংগামের ভেতরে যে লিকুইডটা দেখেন, সেটা এই পর্যায়ে ভরা হয়। মেশিনের কারসাজিতে ওই সরু ফিতার মাঝখানে লিকুইডটা ঢুকিয়ে দেওয়া হয় এবং ওপর থেকে চুইংগামের শক্ত আবরণটা দেওয়া হয়। এখানেই কিন্তু খেলা শেষ নয়। এই ফিতাগুলো এরপর কনভেয়ার বেল্টের ওপর দিয়ে চলতে চলতে এক একটা ছোট ছোট টুকরোতে কাটা হয়। এখন হয়তো আপনি ভাবছেন, চুইংগাম তো কাটা হয়ে গেল, এবার কি খাওয়া যাবে? একদমই না। কাটা হওয়ার পর এগুলো কিন্তু বেশ নরম আর আঠালো থাকে। এগুলো যদি সরাসরি প্যাকেটে ভরা হয়, তবে একটা অন্যটার সাথে আটকে যাবে। তাই এই চুইংগামগুলোকে পাঠানো হয় একটা হিটিং প্রসেসের মধ্য দিয়ে, যেখানে এগুলোকে শুকানো হয়। এরপর এর উপর একটা বিশেষ মসৃণ প্রলেপ বা কোটিং জড়ানো হয়, যাতে প্যাকেটের ভেতরে এগুলো একে অপরের গায়ে না লাগে। এরপর এগুলো রোবোটিক মেশিনের সাহায্যে সুন্দর করে প্যাকেটবন্দি হয়ে আমাদের কাছে পৌঁছে যায়। এখন আসা যাক সেই বড় প্রশ্নে, চুইংগাম কি সত্যি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক? আর সেই শূকরের চর্বির খবরটাই বা কতটুকু সত্যি? দেখুন, বড় বড় কোম্পানিগুলো সবসময় তাদের কিছু গোপনীয় উপাদান বা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট লুকিয়ে রাখে, যাতে অন্য কেউ নকল না করতে পারে।
এই গোপনীয়তার কারণেই অনেক সময় গুজব রটে যায় যে এতে শূকরের চর্বি বা সাপের ডিম মেশানো হয়। তবে আধুনিক ফ্যাক্টরিগুলোতে সাধারণত সিনথেটিক কেমিক্যালই ব্যবহার করা হয়, কোনো প্রাণীর চর্বি নয়। কিন্তু তার মানে এই নয় যে চুইংগাম একদম নিরাপদ। আপনি যদি ভুল করে একটা চুইংগাম গিলে ফেলেন তবে ঠিক কি হবে? আপনি যেমনটা দেখলেন, চুইংগামের মূল অংশ হলো সিনথেটিক রাবার, যা আমাদের পাকস্থলী কখনোই হজম করতে পারে না। যখন আপনি এটা গিলে ফেলেন তখন আপনার পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এর চিনি আর পুষ্টিগুণগুলো শুষে নিলেও ওই রাবারটাকে কিছুই করতে পারে না। ফলে ওই রাবারটা আপনার পেটের ভেতরে কয়েকদিন পড়ে থাকতে পারে। তবে চিন্তার খুব বেশি কারণ নেই, কারণ সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যে এটি মলের সাথে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু এখানেই একটা বড় বিপদ লুকিয়ে আছে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য। ছোট বাচ্চাদের পাকস্থলী খুব সংবেদনশীল হয়। তারা যদি একটা চুইংগাম গিলে ফেলে তবে সেটা তাদের গলায় আটকে গিয়ে শ্বাসরোধ করতে পারে। আবার পেটের ভেতরে গিয়ে যদি কোনোভাবে আটকে যায় তবে প্রচণ্ড পেটে ব্যথার সৃষ্টি করতে পারে, যা সহ্য করা একটা বাচ্চার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই বাচ্চাদের চুইংগাম দেওয়ার সময় সবসময় বড়দের নজর রাখা খুব জরুরি। চুইংগাম খাওয়ার কি কোনো ভালো দিক নেই? অবশ্যই আছে। গবেষণায় দেখা গেছে চুইংগাম চিবোলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং অনেকের ক্ষেত্রে এটি ভ্রমণের সময় বমি বমি ভাব বা মোশন সিকনেস কমাতে দারুণ কাজ করে। অনেকে আবার মনে করেন বেশি চুইংগাম চিবোলে তাদের জ লাইন বা চোয়ালের গঠন সুন্দর হয়। কিন্তু মনে রাখবেন, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। ঘন্টার পর ঘন্টা কেমিক্যালযুক্ত চুইংগাম চিবানো আপনার দাঁতের এনামেল আর চোয়ালের মাংসপেশির ক্ষতি করতে পারে। পুরো ভিডিওটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে চুইংগাম তৈরির প্রক্রিয়াটা কতটা যান্ত্রিক আর রাসায়নিক নির্ভর। এটি আসলে স্বাদের মোড়কে ঢাকা এক টুকরো সিনথেটিক রাবার ছাড়া আর কিছুই নয়। তাই পরের বার যখন আপনি সেন্টার ফ্রুট বা অন্য কোনো গাম চিবোবেন তখন মনে রাখবেন আপনি আসলে কি খাচ্ছেন। শখ করে মাঝে মাঝে খাওয়া ঠিক আছে, কিন্তু এটাকে অভ্যাসে পরিণত করা ঠিক হবে না। বন্ধুরা, আজকের এই তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনি কি আগে জানতেন যে চুইংগাম আসলে প্লাস্টিক দিয়ে তৈরি? আপনার মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই সচেতনতা পায়। এই ধরনের আরও রহস্যময় আর তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।